শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে দলীয়ভাবে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। চকর মালিথা জানাচ্ছেন। জাতীয় সঙ্গীত এবং ধর্মগ্রন্থ থেকে পাঠ দিয়ে শুরু নতুন সরকারের আমলে প্রথম ২১শে পদক প্রদান অনুষ্ঠান। জগতের সকল প্রাণী সুখী হোক। ১৯৭৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক এই পদকের প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৩ বারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বিভিন্ন সময় এ পদক প্রদান করেছেন। বাবা এবং মায়ের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬ সালের ১০ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৯ ব্যক্তি এবং ১ প্রতিষ্ঠানকে পদক প্রদান করেন তারেক রহমান। পদক প্রদান এবং বিশেষ অতিথিদের বক্তৃতার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় বলেন, ২১শে ফেব্রুয়ারি জাতীয় আত্মপরিচয়ের স্মারক। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় শিক্ষা এবং শিল্প সাহিত্যের উপর জোর দেন। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে আসেন এবং অনুষ্ঠান শেষে আবার হেঁটে সচিবালয়ে ফিরে যান। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো।